হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 74 করবো। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়াও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও ডিসক্রিপশানে তোমরা চলে যাবে, সেখানে প্রেসিজের লিঙ্কগুলো সব দেওয়া রয়েছে। আগের ক্লাসগুলো ট্রান্সলেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং। নাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজের আলাদা করে প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশনের করা আছে, রিপোর্ট রাইটিংয়ের করা আছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ যত আমরা আস্তে আস্তে এগোচ্ছি ভিডিওগুলো কিন্তু টাফ হচ্ছে। চলো আজকে ক্লাসটা শুরু করছি। সবার প্রথমে লাইনটা বলছে, ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড intellectual man to make money the chief object of his thoughts, just as it is for him to make his dinner the principal object in life. অর্থাৎ একজন ওয়েল এডুকেটেড, শিক্ষিত এবং বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল ম্যান আর কি, মানুষের পক্ষে অর্থকে তার চিন্তাভাবনার প্রধান বিষয় করা শারীরিকভাবে অসম্ভব, জাস্ট অ্যাজ ইট ইজ ফর হিম টু মেক হিজ ডিনার প্রিন্সিপাল অবজেক্ট, যেমন তার রাতের খাবারকে জীবনের প্রধান বিষয় করা। পরের লাইনে আসবো, all healthy people like their dinner but their dinner is not their main object in life. সমস্ত হেলদি পিপল, সমস্ত সুস্থ মানুষ তাদের রাতের খাবার পছন্দ করে, কিন্তু তাদের রাতের খাবার জীবনের প্রধান বিষয় নয়। লাইনটা আবার বলছি, অল হেলদি পিপল লাইক দেয়ার ডিনার, সমস্ত সুস্থ মানুষ তাদের রাতের খাবার পছন্দ করে, বাট দেয়ার ডিনার ইজ নট দেয়ার মেন অবজেক্ট ইন লাইফ, কিন্তু তাদের রাতের খাবার জীবনের প্রধান বিষয় নয়। পরের লাইনটা দেখো, সো অল হেলদি মাইন্ডেড মেন লাইক মেকিং মানি ought to like it and to enjoy the pleasure of winning it. তাই সমস্ত সুস্থ মনের মানুষ অর্থ উপার্জন করতে পছন্দ করে, এটি পছন্দ করা উচিত এবং এটি জয়ের আনন্দ উপভোগ করা উচিত। সো অল হেলদি মাইন্ডেড মেন লাইক মেকিং মানি ought to like it, সমস্ত সুস্থ মনের মানুষ অর্থ উপার্জন করতে পছন্দ করে, and to enjoy the pleasure of winning it, এবং এটি জয়ের আনন্দ উপভোগ করা উচিত। পরের লাইনটা আসবো, but the main object of their life is not money, কিন্তু তাদের জীবনের প্রধান লক্ষ্য অর্থ নয়। ইট ইজ সামথিং বেটার দ্যান মানি, এটা অর্থের চেয়েও একটা ভালো কিছু। পরের লাইনটা দেখো, a good soldier for instance is glad of his pay very properly, so and justly grumbles when you keep him long without it. Still his main nation of life is to win battles. অর্থাৎ a good soldier, একটা ভালো সৈনিক, একটা গুড সোলজার, ফর ইনস্ট্যান্স ইজ গ্ল্যাড অফ হিজ পে প্রপারলি, সো একটা ভালো সোলজার তার বেতন নিয়ে খুশি হয়। সো অ্যান্ড জাস্টলি গ্রাম্বলস হোয়েন ইউ কিপ হিম লং উইদাউট ইট, স্টিল হিজ মেন ন্যাশন অফ লাইফ ইজ টু উইন ব্যাটেলস।
খুব সঠিকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে যখন আপনি তাকে দীর্ঘ সময় ধরে এটি ছাড়াই রাখেন, তখন তার জীবনের মূল ধারণা কিন্তু যুদ্ধ জয় করা হয়। আশা করি বোঝা গেছে লাইনটা। যেমন একটা সোলজারের ক্ষেত্রে মেন লক্ষ্য হচ্ছে যুদ্ধ জয় করা, স্যালারিটা কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট না, ঠিক আছে। পরের লাইনটা দেখো, সো উইথ অল আদার রাইট ট্রেন্ড মেন, তাই অন্যান্য সকল সঠিক সো অল রাইট মেন উইথ অল আদার রাইটলি ট্রেন্ড মেন, their work is first, their pay second, very important no doubt, but still second. তাই অন্যান্য সকল সঠিক আর কি প্রশিক্ষিত মানুষের ক্ষেত্রে তাদের কাজ হচ্ছে প্রথম, তাদের বেতন দ্বিতীয়, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিন্তু তাদের বেতনটা কিন্তু হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, বাট স্টিল সেকেন্ড। লাইনটা আবার বলছি, সকল সঠিক মানুষের কাছে আর কি প্রকৃত মানুষের ক্ষেত্রে কাজ হচ্ছে তাদের প্রথম, স্যালারিটা হচ্ছে দ্বিতীয়, বেতনটা এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ, তবে কিন্তু এটা হচ্ছে একটা দ্বিতীয়। এই ছিল আজকের প্রেসিসটা। এবার সেটাকে আমরা শর্ট করে লিখবো আর কি। একবার বলছি, মোটামুটি বোঝানোর চেষ্টা করব যেটা মূল বিষয়টা কি রয়েছে, যে একজন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষের কাছে কিন্তু অর্থটাই কিন্তু তাদের মেন চিন্তাভাবনার কিন্তু বিষয় নয়। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কি, কর্মটাকে, ঠিক আছে। অর্থটা হচ্ছে দ্বিতীয় চয়েস হওয়া উচিত। যেমন আমাদের খাবার, রাতের খাবারটা ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটা কিন্তু আমাদের জীবনের মেন লক্ষ্য না, রাতের খাবারটা। সেরকম একটা যেমন সোলজারের কাছে স্যালারিটা দ্বিতীয় চয়েস হওয়া উচিত, তার মেন ফার্স্ট চয়েস হওয়া উচিত কোনটা, প্রথম চয়েস হচ্ছে তার কর্মটা। তো এই নিয়ে হচ্ছে আমাদের আজকে প্রেসিসটা। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার সলিউশনটা আমি তোমাদেরকে বলছি, একটা টাইটেল আমি দিয়েছি, তোমরা টাইটেলটা একটা কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেলটা। দ্য রাইট প্লেস অফ মানি ইন লাইফ, রাইট প্লেস অফ মানি ইন লাইফ। দেখো প্রথম লাইনটা যেটা লিখেছি, হেলদি মাইন্ডেড অ্যান্ড এডুকেটেড পিপল মে এনজয় আর্নিং মানি। সুস্থ চিন্তাধারা, হেলদি মাইন্ডেড, সুস্থ চিন্তাধারা অ্যান্ড এডুকেটেড পিপল, এবং শিক্ষিত মানুষ অর্থ উপার্জনকে উপভোগ করে, বাট ইট শুড নট বি দেয়ার লাইফস মেন গোল মানে হচ্ছে লক্ষ্য বলতে পারো, মেন লক্ষ্য, তো করলেও তার জীবনের প্রধান লক্ষ্য হতে পারে না। লাইনটা পুরোটা এবার আমি বলবো, healthy minded and educated people may enjoy earning money, but it should not be their life's main goal. অর্থাৎ সুস্থ চিন্তাধারার ও শিক্ষিত মানুষ অর্থ উপার্জনকে উপভোগ করলেও তার জীবনের প্রধান লক্ষ্য হতে পারে না। পরের লাইনে আসবো, like a soldier who values duty above pay, যেমন একজন সৈনিক কর্তব্যকে বেতনের চেয়ে বেশি গুরুত্ব দেয়। তারপরে দেখো, rightly trained individuals place their work first and regard money as important but secondary. তেমনি সঠিকভাবে প্রশিক্ষিত মানুষ কাজকে প্রথমে এবং অর্থকে গুরুত্বপূর্ণ হলেও তার দ্বিতীয় চয়েস বলে মনে করে আর কি, বা গৌণ বলে মনে করে, সেকেন্ডারি মানে গৌণ। লাইনটা আবার বলছি, তেমনি সঠিকভাবে প্রশিক্ষিত মানুষ কাজকে প্রথম এবং অর্থকে গুরুত্বপূর্ণ হলেও তার কাছে গুরুত্বপূর্ণ হলেও সেটাকে সেকেন্ডারি চয়েস বলে মনে করে বা গৌণ বলে মনে করে। এই ছিল আজকের প্রেসিসটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই একটা দিয়ে যাও। আসবো আর একটা পরের ক্লাস নিয়ে। আর যদি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে।